আজকের দিনে একটা কথা আমরা সবাই জানি, जो दिखता है वही बिकता है, जो दिखता है वही बिकता है। অর্থাৎ বাজারে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে? আপনার কি মনে হয় কোনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট? প্রোডাক্ট ভ্যালুইজে বেশি ইম্পর্টেন্ট না প্রোডাক্টের প্রেজেন্টেবিলিটি ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট? আজকে এই সাবজেক্ট নিয়ে কিন্তু কথা বলবো। অনেক বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও দেখে, অনেক কিছু শিখতে পারবেন। আরও একটা কথা বলি, আজকের ভিডিও যদি আপনার লাইফের সঙ্গে ইমপ্লিমেন্ট করতে পারেন, লাইফের সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন, আপনি জীবনে সফল হবেনই হবেন। নমস্কার, আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড মোটিভেশন স্পিকার। जो दिखता है वही बिकता है। আজকের দিনে অনেকে মনে করে প্রোডাক্ট সেল করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্ট ভ্যালু। অনেকে আবার মনে করে প্রোডাক্ট সেল করার জন্য সব থেকে প্রথমে যেটা ইম্পর্টেন্ট আছে অর্থাৎ ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্টের প্রেজেন্টেবিলিটি। प्रेजेंटेबिलिटी अर्थात पहले दर्शनधारी फिर गुण विचारी, पहले दर्शन देखेंगे फिर गुण विचार करेंगे। अर्थात प्रथमे देखे प्रोडक्टटा, प्रथमे देखे तारपरे सेटार भ্যালু क्रिएट करे। এটা হচ্ছে অনেকে মনে করে কি প্রথমে দেখতে সুন্দর হতে হয়, গেট আপ সুন্দর হতে হয়, তারপরে ভ্যালু ক্রিয়েট করতে হয়। দেখুন, গোল্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল প্রোডাক্ট। এভরিবডি ইজ নো গোল্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল প্রোডাক্ট। আমরা সবাই জানি গোল্ড সব থেকে মূল্যবান প্রোডাক্ট আছে, অনেক মূল্যবান প্রোডাক্ট আছে। অর্থাৎ খনি থেকে যদি কেউ গোল্ড আমাদের কাছে বিক্রি করতে চায়, আমরা কিন্তু কেউ কিনি না। কখন কিনি গোল্ডটা? যখন গোল্ডটা অলংকার হিসাবে আমাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্ট করছে, তখনই কিন্তু কিনছি। অর্থাৎ গোল্ড আমাকে ইমপ্রেস করছে, যখন আমাকে ইমপ্রেস করছে তখনই কিন্তু আমি ওই গোল্ড কিনছি। অর্থাৎ আপনাকে কিন্তু কাস্টমারকে ইমপ্রেস করতে হবে, তখনই কিন্তু কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে। ইমপ্রেস করার জন্য আপনার প্রেজেন্টেবিলিটির উপরে ধ্যান দিতে হবে, দেখুন, আমাদের সমাজে আমাদের মধ্যে প্রচুর মানুষ আছে যাদের মধ্যে অনেক ট্যালেন্ট, অনেক গুণ আছে, বাট তারা সেটাকে দুনিয়ার সামনে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছে না বলেই তারা জীবনের সফলতা পাচ্ছে না। আমি প্রচুর বিজনেসম্যানের সঙ্গে কথা বলেছি, প্রচুর ছোট ছোট ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, যাদের মাথায় সুন্দর বিজনেস প্ল্যান ঘোরে, বাট তারা সেটাকে প্রেজেন্ট করতে পারে না, তারা ঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না। দ্যাট রিজন তারা কিন্তু জীবনের সফলতা হয় না। অর্থাৎ সবার প্রথমে আপনাকে প্রেজেন্টেবিলিটির উপরে ধ্যান রাখতে হবে। অর্থাৎ প্রোডাক্ট সেল করার জন্য বা নিজেকেও সেল করার জন্য না, আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান না, আপনাকে প্রেজেন্টেবিলিটির উপরে ধ্যান রাখতে হবে। তারপরে কিন্তু সে ইমপ্রেস হবে। এবার যখন সে ইমপ্রেস হচ্ছে তখন কিন্তু সে আপনার কোয়ালিটি চেক করছে, আপনার মধ্যে কি গুণ আছে সেটা চেক করছে। আপনার মধ্যে যদি গুণ থাকে তার সঙ্গে একটা রিলেশন হচ্ছে, গুণ যদি না থাকে সেখানে কিন্তু ব্রেকআপ হচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু রিলেশনটা ভেঙে যাচ্ছে। আমরা কখনো বাজার থেকে লোকাল প্রোডাক্ট কিনে আনি। কেন কিনে আনি? গেট আপ দেখে কিনে আনি। সুন্দর গেট আপ আছে, গেট আপ দেখে আমরা কিনে আনি। কেন কি? ওই প্রোডাক্টটা আমাকে ইমপ্রেস করেছে, আমি গেট আপ দেখে ইমপ্রেস হয়ে গেছি, কিন্তু তখন আমরা কিনছি। বাট যখন আমরা বাড়িতে নিয়ে আসছি দেখছি প্রোডাক্ট কোয়ালিটি ইজ এ ভেরি লো, প্রোডাক্ট কোয়ালিটি ইজ এ লো। দ্যাট রিজন কিন্তু ওই প্রোডাক্ট কখনো আমরা কিনছি না। অর্থাৎ ওই প্রোডাক্টের সঙ্গে কিন্তু আমাদের রিলেশন হচ্ছে না, আগে গিয়ে রিলেশন হচ্ছে না। অর্থাৎ সবার প্রথমে আমি কি দেখে কিনছি? গেট আপ দেখে কিনছি। দেখুন, সবার প্রথমে গেট আপ মানে আপনার প্রেজেন্টেবিলিটি, আপনাকে সুন্দর গেট আপ করতে হবে। অর্থাৎ সবার প্রথমে প্রেজেন্টেবিলিটি, তারপরে ভ্যালু, দুটো যদি এক হয়ে যায় না, একটা রিলেশন তৈরি হচ্ছে। রিলেশন তৈরি হওয়া মানে কি? আপনার মার্কেটে লয়াল কাস্টমার তৈরি করছেন। লয়াল কাস্টমার কারা? যারা আপনার প্রোডাক্ট বারবার কিনবে, তারা হচ্ছে আপনার লয়াল কাস্টমার। অর্থাৎ যত বেশি লয়াল কাস্টমার আপনার বাজারে হবে, তত বেশি রয়্যাল আপনার কোম্পানি হবে। ভালো করে শুনবেন, যত বেশি লয়াল কাস্টমার আপনার বাজারে হবে, তত বেশি রয়্যাল কোম্পানি আপনার হতে থাকবে। অর্থাৎ এক একটার সঙ্গে এক একটা মিল। কিন্তু প্রথমে আপনাকে প্রেজেন্টেবিলিটির উপরে ধ্যান দিতে হবে, সেকেন্ড আপনার ভ্যালু তৈরি করতে হবে। ভ্যালু তৈরি করলে রিলেশন হবে, রিলেশন হলে লয়াল কাস্টমার হবে, লয়াল কাস্টমার হলে আপনার কোম্পানি রয়্যাল হবে। অর্থাৎ সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট আছে। নিজের লাইফের সঙ্গে আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান না, पहले दर्शनधारी, अर्थात पहले दर्शनधारी आपको दर्शन दिखाना पड़ेगा, फिर आपको गुण विचार होगा, तारपरे आपनार मध्य जे भ্যালু আছে সেটা কিন্তু চেক করা হয়। অর্থাৎ আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। আপনারা যে এতটা সময় আমাকে দিলেন না, দ্যাট রিজন অসংখ্য ধন্যবাদ আপনাদের। যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন, নিচে কমেন্ট করতে পারেন। এছাড়া আপনাদের প্রিয় সাবজেক্টে যদি আমার ভিডিও বানাতে হয় সেটাও বলতে পারেন, শিবমদা এই সাবজেক্টের উপরে ভিডিও তৈরি করুন। ডেফিনেটলি আমি আপনাদের কথা রাখবো। আরও একটা কথা বলি, যেতে আরও একটা কথা বলি, রিকোয়েস্ট রইল ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। দেখুন, একটা কথা বলি, ভালো ভিডিও, পজিটিভ ভিডিও শেয়ার করলে না
নিজের চরিত্রের উপর একটা পজিটিভ ইমপ্রেশন আসে, কিন্তু পজিটিভ ইমপ্রেশন মার্কেটে ছাড়া কিন্তু দরকার। আপনার যেন একটা পজিটিভ ইমপ্রেশন থাকে, অর্থাৎ ভিডিওটা শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ বলুন, ফেসবুক বলুন, যার সঙ্গে হোক শেয়ার করুন। আবারও বলছি, যেতে যেতে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।